আচ্ছা, একটা সত্যি কথা বলুন তো, দিনের মধ্যে কতবার আপনার মনে হয় যে আপনার সাথে যা কিছু খারাপ হচ্ছে তার জন্য অন্য কেউ দায়ী? সকালে জ্যামে পড়লে মনে হয় ড্রাইভারের দোষ, অফিসে বস বকা দিলে মনে হয় বসের মেজাজ খারাপ, আর সম্পর্কে ঝামেলা হলে মনে হয় পার্টনার আমাকে বুঝল না। আমরা সারাদিন শুধু অভিযোগই করে যাই, তাই না? কিন্তু কখনো কি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন, আসল সমস্যাটা কি বাইরে নাকি আমার ভেতরেই? আজ আমি আপনাদের এমন একটা গল্প শোনাব যেটা শোনার পর আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে যাবে। আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এই ভিডিওটা শেষ করার পর আপনি আর আগের মানুষটা থাকবেন না। আজকের গল্পটা সজীবকে নিয়ে। সজীব কিন্তু আমাদের আশেপাশের 10টা সাধারণ ছেলের মতোই, মধ্যবিত্ত পরিবারের ছেলে, চোখে অনেক স্বপ্ন কিন্তু পকেটে তেমন জোর নেই। সজীবের একটা বড় সমস্যা ছিল, সে সবসময় ভাবত পৃথিবীটা তার প্রতি খুব অবিচার করছে। তার ধারণা ছিল তার কপালটাই খারাপ। সজীবের দিনটা শুরু হতো বিরক্তি দিয়ে। সকালবেলা অ্যালার্ম বাজলে সে ঘড়িটাকে গালি দিত, কেন এত সকালে বাজতে হয়? বাথরুমে গিয়ে দেখত পানি নেই, তখন সে বাড়িওয়ালাকে গালি দিত। রাস্তায় নেমে রিক্সা পেত না, তখন সে রিক্সাওয়ালাদের গালি দিত। তার পুরো জীবনটা ছিল একটা অভিযোগের বাক্স। সে অফিসে গিয়েও একই কাজ করত। বস তাকে কোনো কাজ দিলেই সে ভাবত, বস ইচ্ছা করে আমাকে প্যারা দিচ্ছে। কলিগরা হাসাহাসি করলে ভাবত, ওরা নিশ্চয়ই আমাকে নিয়ে গসিপ করছে। সজীব সবসময় ভাবত, যদি আমার বস চেঞ্জ হতো, যদি আমার বাড়িওয়ালা ভালো হতো, যদি আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিত, তাহলে আমি লাইফে অনেক বড় কিছু করতে পারতাম। মানে তার সফল না হওয়ার পেছনের কারণ হিসেবে সে সবসময় অন্যদের দিকে আঙুল তুলত। একদিন সজীবের খুব মন খারাপ। অফিসে বসের সাথে ঝগড়া হয়েছে, আসার সময় রিক্সাওয়ালা বেশি ভাড়া চেয়েছে, সব মিলিয়ে তার মেজাজ সপ্তমে। সে পার্কের বেঞ্চে বসে বিড়বিড় করে বলছিল, এই শহরটা জঘন্য, এই দেশের মানুষগুলো জঘন্য, এখানে ভালো থাকা অসম্ভব। ঠিক তখন তার পাশে এসে বসল এক বয়স্ক ভদ্রলোক। লোকটার পরনে খুব সাধারণ পোশাক, কিন্তু মুখে একটা অদ্ভুত প্রশান্তি। ভদ্রলোক সজীবের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। সজীব বিরক্ত হয়ে বলল, হাসছেন কেন? আমার অবস্থা দেখে খুব মজা লাগছে। ভদ্রলোক তখন শান্ত গলায় বললেন, না বাবা, মজা লাগছে না। তোমাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আমিও ঠিক তোমার মতোই ছিলাম, সব কিছুতে শুধু দোষ খুঁজতাম। সজীব একটু অবাক হলো। সে জিজ্ঞেস করল, তারপর আপনি কি লটারি জিতে গেলেন নাকি যে সব ঠিক হয়ে গেল? ভদ্রলোক হাসলেন, বললেন, না রে বাবা, লটারি জিতিনি, তবে আমি একটা জাদুর আয়না খুঁজে পেয়েছিলাম। সেই আয়না আমাকে শিখিয়েছিল কিভাবে নিজেকে পরিবর্তন করবেন, এবং তাতেই আমার পৃথিবী বদলে গেল। সজীব তো হেসেই উড়িয়ে দিল, বলল, জাদুর আয়না? আপনি কি রূপকথার গল্প শোনাচ্ছেন আমাকে? ভদ্রলোক বললেন, শোনো, পৃথিবীটা হলো সেই আয়নার মতো। তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে মুখ গোমড়া করে থাকো, আয়না কি তোমাকে হাসি ফিরিয়ে দেবে? দেবে না। আয়নাও তোমাকে গোমরামুখী দেখাবে। কিন্তু তুমি যদি আয়নার সামনে দাঁড়িয়ে একটা সুন্দর হাসি দাও, আয়নাটাও তোমাকে একটা সুন্দর হাসি উপহার দেবে। পৃথিবীটাও ঠিক তাই। তুমি পৃথিবীকে যা দেবে, পৃথিবী তোমাকে সুদে আসলে তাই ফেরত দেবে। সজীব কথাটা শুনে স্তব্ধ হয়ে গেল। সে তো এভাবে কখনো ভাবেনি। ভদ্রলোক বলতে থাকলেন, তুমি ভাবছ বস খারাপ। আচ্ছা, তুমি কি কখনো বসের কাজটা সময়ের আগে করে দিয়েছ? তুমি ভাবছ রিক্সাওয়ালা খারাপ। তুমি কি কখনো রিক্সায় ওঠার সময় তাকে জিজ্ঞেস করেছ, মামা কেমন আছেন? তুমি ভাবছ তোমার বন্ধুরা স্বার্থপর, কিন্তু তুমি কি শেষ কবে তাদের কোনো স্বার্থ ছাড়া ফোন দিয়ে খবর নিয়েছ? সজীবের মনে হল কেউ যেন তার গালে সজোরে একটা থাপ্পড় মারল। সে সারা জীবন শুধু ভেবেছে সেই কি পেল না, সে একবারও ভাবেনি সে পৃথিবীকে কি দিচ্ছে। সেদিন রাতে সজীবের ঘুম এলো না। সে সিদ্ধান্ত নিল সে একটা এক্সপেরিমেন্ট করবে। সে দেখবে ওই বুড়ো ভদ্রলোকের কথা সত্যি কিনা। সে ঠিক করল, আগামী 7 দিন সেই কারো দোষ ধরবে না, কারো নামে অভিযোগ করবে না। সে শুধু নিজেকে বদলাবে। পরদিন সকালে অ্যালার্ম বাজার সাথে সাথে সজীব উঠে পড়ল। ঘড়িকে গালি না দিয়ে ভাবল, যাক, আল্লাহ আমাকে আর একটা নতুন দিন দেখার সুযোগ দিয়েছেন। সে নিচে নেমে রিক্সা খুঁজছিল। এক রিক্সাওয়ালা এসে ভাড়া চাইল দ্বিগুণ। অন্য সময় হলে সজীব রেগে যেত, কিন্তু আজ সে শান্ত গলায় বলল, চাচা, রোদ তো অনেক,
কষ্ট হয় আপনাদের, কিন্তু আমার কাছে তো এর বেশি নেই, যাবেন? রিকশাওয়ালা সজীবের এই শান্ত ব্যবহার দেখে অবাক হল এবং রাজি হয়ে গেল। অফিসে গিয়ে সজীব দেখল বস রেগে আছেন। অন্য সময় হলে সজীব মুখ কালো করে বসে থাকত, কিন্তু আজ সে নিজে থেকে এগিয়ে গিয়ে বলল, স্যার, গতকালের কাজটা আমি রিভাইজ করে রেখেছি, আপনি যখন ফ্রি হবেন একটু দেখে দেবেন। বস অবাক হলেন। সজীবের এই পজিটিভ অ্যাপ্রোচ দেখে বসের রাগও জল হয়ে গেল। বস বললেন, আচ্ছা সজীব, লাঞ্চের পর এসো। সবচেয়ে অবাক করা ব্যাপার হল বিকেলে বাসায় ফেরার পথে সজীবের এলাকার যে দোকানদার সবসময় খিটখিট করত, সজীব আজ দোকানে গিয়ে হাসি মুখে বলল, ভাই, আপনার দোকানের চাটা কিন্তু সেরা। দোকানদার ভাই তো বিশ্বাসই করতে পারছিলেন না। তিনি নিজ হাতে সজীবকে স্পেশাল একটা বিস্কুট এগিয়ে দিয়ে বললেন, ভাই, এটা আপনার জন্য ফ্রি। মাত্র ৩ দিনের মধ্যে সজীবের মনে হল সে অন্য কোনো গ্রহে চলে এসেছে। যে শহরটাকে তার বিরক্তিকর লাগত, সেই শহরটাকেই এখন তার বেশ আপন মনে হচ্ছে। যে মানুষগুলোকে সে অসহ্য ভাবত, তাদের মধ্যেই সে ভালো কিছু খুঁজে পাচ্ছে। আসলে শহরও বদলায়নি, মানুষও বদলায়নি, বদলেছে সজীব নিজে। আর সজীব বদলেছে বলেই সজীবের প্রতি পৃথিবীর রেসপন্স বদলে গেছে। বন্ধুরা, আমাদের জীবনের সমস্যা এটাই। আমরা চাই পৃথিবীটা আমাদের মনের মতো হোক, সবাই আমাদের সাথে ভালো ব্যবহার করুক, সবাই আমাদের বুঝুক, কিন্তু আমরা নিজেরা সেই পরিবর্তনটা আনতে চাই না। মনে রাখবেন, আপনি যদি কাঁটা গাছের বীজ বোনেন, তাহলে আপনি গোলাপ ফুল আশা করতে পারেন না। আপনি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করেন, সমালোচনা করেন আর সবসময় নেগেটিভ কথা বলেন, তাহলে ঘুরে ফিরে সেই নেগেটিভিটিই আপনার কাছে ফিরে আসবে। এখন আপনি হয়তো ভাবছেন, কিন্তু ভাই, আমার আশেপাশের মানুষগুলো আসলেই খারাপ, আমি ভালো হয়ে কি করব? এখানেই আসল খেলা। জীবনে সফল হওয়ার উপায় খুঁজতে গিয়ে আমরা ভাবে অন্যকে হারিয়ে দেওয়াই বুঝি সফলতা, কিন্তু আসল সফলতা হলো নিজেকে এমনভাবে তৈরি করা যেন অন্যের খারাপ ব্যবহার আপনাকে স্পর্শ করতে না পারে। যখন আপনি নিজেকে ভালোবাসতে শুরু করবেন, যখন আপনি নিজের ভেতর থেকে রাগ, ক্ষোভ আর অভিযোগগুলো ঝেড়ে ফেলবেন, তখন দেখবেন আপনার চারপাশের বাতাসটাও হালকা হয়ে গেছে। সজীবের বস কিন্তু হঠাৎ করে ফেরেশতা হয়ে যায়নি। সজীবের ব্যবহারের কারণে বসের ব্যবহার পরিবর্তন হতে বাধ্য হয়েছে। এটাই প্রকৃতির নিয়ম, অ্যাকশন আর রিঅ্যাকশন। আপনি ভালো অ্যাকশন দিলে রিঅ্যাকশন ভালো আসতে বাধ্য। একটু ভেবে দেখুন তো, আপনি শেষ কবে নিজেকে আপডেট করেছেন? আমরা আমাদের ফোনের অ্যাপ আপডেট করি, ল্যাপটপ আপডেট করি, জামা কাপড় আপডেট করি, কিন্তু নিজের চিন্তাভাবনা, নিজের ব্যবহার, নিজের মানসিকতা কি আপডেট করি? করি না। আর তাই আমরা সেই পুরনো ভার্জনের মানুষ হয়ে নতুন দুনিয়ায় মানিয়ে নিতে পারি না, আর দোষ দিই পরিস্থিতির। সজীব এখন আর অভিযোগ করে না। তার জীবনে এখনও সমস্যা আসে, এখনও মাঝে মাঝে জ্যামে পড়তে হয়, এখনও বসের কাজের চাপ থাকে, কিন্তু সজীব এখন আর রিয়্যাক্ট করে না, সে রেসপন্স করে। সে জানে পরিস্থিতি তার হাতে নেই, কিন্তু পরিস্থিতির সাথে সে কেমন আচরণ করবে সেটা পুরোপুরি তার হাতে। আপনাকেও আজ একটা চ্যালেঞ্জ দিচ্ছি, খুব ছোট্ট একটা চ্যালেঞ্জ। আগামী ২৪ ঘন্টা আপনি কোনো অভিযোগ করবেন না, আবহাওয়া নিয়ে না, রাজনীতি নিয়ে না, জ্যাম নিয়ে না, খাবার নিয়ে না, কিচ্ছু না। শুধু যা কিছু ভালো সেটার প্রশংসা করবেন, আর যার সাথে দেখা হবে তাকে একটা হাসি উপহার দেবেন। বিশ্বাস করুন, এই ২৪ ঘন্টা পর আপনি দেখবেন আপনার পৃথিবীটা বদলে গেছে। মানুষ আপনাকে পছন্দ করছে না, নিজেকে বদলান। চাকরিতে প্রমোশন হচ্ছে না, নিজের স্কিল বদলান, কাজের ধরন বদলান। সম্পর্কে অশান্তি, নিজের কথা বলার টোন বদলান। মনে রাখবেন, আপনি ততক্ষণ পর্যন্ত পৃথিবীকে বদলাতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে বদলাচ্ছেন, কারণ পৃথিবীটা আপনারই প্রতিচ্ছবি। আপনি হাসলে পৃথিবী হাসবে, আপনি কাঁদলে পৃথিবী আপনাকে আরও কাঁদাবে। তাই আজ থেকেই শুরু হোক নিজেকে নতুন করে গড়ার কাজ। অপেক্ষা করবেন না যে কবে সুদিন আসবে। আপনি যেদিন নিজেকে বদলাবেন সেদিনই আপনার সুদিন। সজীব পেরেছে, আমি পেরেছি, আপনিও পারবেন। শুধু নিজের ওপর বিশ্বাসটা রাখতে হবে, আর সেই পুরনো অভিযোগের বস্তাটা কাঁধ থেকে ফেলে দিয়ে হালকা হয়ে বাঁচতে হবে। জীবনটা খুব সুন্দর যদি আপনি সঠিক চশমা দিয়ে সেটা দেখতে পারেন। তো বন্ধুরা, সজীবের এই গল্পটা কি আপনার জীবনের সাথে কোথাও মিলে যাচ্ছে? আপনিও কি সজীবের মতো ভাবতেন যে সব দোষ অন্যদের? আজকের পর থেকে কি আপনি নিজেকে একটু হলেও বদলানোর চেষ্টা করবেন?
আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, নিজেকে বদলানো একদিনের কাজ নয়, এটা একটা প্র্যাকটিস। প্রতিদিন একটু একটু করে বদলান। আজকের এই ভিডিওটি যদি আপনার মনে সামান্যতম পজিটিভ শক্তিও দিয়ে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ দেয়। আর যদি মনে হয় এই কথাগুলো আপনার বন্ধু বা পরিবারের কারো শোনা দরকার, তাহলে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এমনই সব জীবন বদলে দেওয়া গল্প আর মোটিভেশনাল কথা শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমরা আছি আপনার পাশে, আপনার জীবনের প্রতিটি ধাপে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের অনেক খেয়াল রাখবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত বিদায়।